হ্যালো ফ্রেন্ডস, তো চলে এসেছি মৌসুমী দ্বীপে। আর মৌসুমী দ্বীপের পর তোমার সাথে খাবার দাবার শেয়ার করবো না, এটা হতে পারে। তো বসে পড়েছি লাঞ্চের থালি নিয়ে, ভীষণ ভীষণ খিদে পেয়েছে। তো পাতে পড়ে গেছে গরম গরম ভাত, আর দিয়েছিল মুগ ডাল, আর দিয়েছিল বাঁধাকপির তরকারি, আর ছিল শসা, আর ছিল লেবু, আর ছিল ঝুড়ি ঝুড়ি করে আলু ভাজা। ঝুড়ি ঝুড়ি না, চৌকো চৌকো আলু ভাজা ছিল। আর গরম ভাতের সাথে ডালের সাথে বাঁধাকপির লাগছিল না, কি বলবো, অসাধারণ যাকে বলে। ভীষণ খিদে পেয়েছিল, তোমাদের কি বলবো। অনেকটা দেরি করে না তো আমরা পৌঁছেছি, সকালবেলায় পৌঁছানোর কথা ছিল। তারপরে দেখতে পাচ্ছি পড়ে গেছে বড় বড় সাইজের, বেশ বড় বড় সাইজের গলদা চিংড়ি, চিংড়ির মালাইকারি ছিল, একটা তরকারি ছিল। আর দেখতে পাচ্ছি পুলা পান খাচ্ছে, মানে ডিসলাইক, দেখতেই পারলে পুলা পান একটু ঝাল মানে খেতে পারে না বললেই চলে, ঝাল একটু কমই পছন্দ করে। তো তারপরে দিয়ে দিচ্ছি আমার পুলাকে। তো ওর তো ভীষণই ভালো লেগেছে, একটু ঝাল খেতে মানে ভালোবাসে, তো যাই হোক ও একটু খাই। তো যাই হোক, ওর তো ভীষণ ভালো লেগেছে। তারপরে তোমাদের সামনে আমিও খেয়ে দেখাবো যে গলদা চিংড়িটা কেমন করেছে, ভীষণই ভালো করেছে। তারপরে পড়ে গেছে পমফ্রেট মাছ, আর যে কি বক্তব্য দিচ্ছে, তো যাই হোক দুজনের বক্তব্য কি যাচ্ছে। তারপরে পড়ে গেছে পমফ্রেট মাছ, বেশ বড় বড় সাইজের পমফ্রেট মাছ, তোমরা দেখতেই পাচ্ছ। তো পমফ্রেট মাছটা দিতে, এই যে গলদা চিংড়ি তোমার সামনে রিভিউ দিচ্ছি আমি, ভীষণ ভালো হয়েছে গলদা চিংড়িটা। আর বৌদিকে বলে একটু ফোনটা ধরে দাও, একটু রিভিউ দেবো না, এটা হতে পারে। গলদা চিংড়িটা বেশ ভালো করেছিল। তারপরে দেখতে পাচ্ছ পমফ্রেট মাছের সাইজগুলো বেশ বড় বড় ছিল। তারপরে ছিল হচ্ছে চাটনি। আর বাঙালি বলে কথা, শেষ পাতে যদি চাটনি বা মিষ্টি কোনো খাবার যদি নাই থাকে তাহলে বাঙালি করে হয়, তাই না বলো। বিষয়টি জাস্ট জমে না, তাই না। এই দেখো পমফ্রেট মাছ আমার ছেলেকে খাওয়াচ্ছি। পমফ্রেট মাছটা খুব ভালো ছিল, বেশ ফ্রেশও ছিল যাকে বলে। ওদের রান্না বান্না কিন্তু ভীষণই ভালো ছিল। তারপরে দেখতে পাচ্ছি আমি খাচ্ছি চাটনি। চলো আজকের মতো টাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক করো প্লিজ, সাবস্ক্রাইব।